যেই সাংবাদিক ক্ষমতাবানদের সঙ্গে বা সরকারের মন্ত্রীর সঙ্গে আমলার সঙ্গে সেলফি তুলবে, সে আপনাকে কি অ্যাকাউন্টেবল করবে? ফেয়ার হইতে হবে, অবজেক্টিভ হইতে হবে। আপনি ওপেনলি কাউকে সেজদা করতে পারবেন না। তো সে আত্মসমর্পণ করে আসবে কারো কাছে, আপনার মিডিয়া ফ্রিডম ওখানেই শেষ। মিডিয়া সেক্টরে কেন একটা ন্যূনতম মজুরি নির্ধারণ হবে না? ইজ দেয়ার এনি গুড রিজন যেটা হবে না? স্বাধীনতা এমন একটা জিনিস বা মিডিয়া ফ্রিডম এমন একটা জিনিস কেউ আপনার হাতে তুলে দিবে না। কেউ আপনাকে বলবে না যে নেন আপনি স্বাধীন, আপনি সব কিছু করেন। এটা আপনাকে অ্যাচিভ করতে হবে। এবং আমাদের যে এই পেশায় যারা আমাদের পূর্বসূরি যারা ছিলেন, ওনারা ফাইট করে করে কিন্তু আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন। আপনি কিছু নাম বলেছেন না, যে ইনায়েতুল্লাহ খান বা আরও অন্য যারা, ওনারা কিন্তু যথেষ্ট ফাইট করেছেন এস্টাবলিশমেন্টের সঙ্গে বিভিন্ন সময়ে, সরকারগুলোর সঙ্গে। এখন আপনি দেখেন যে গত 15-20 বছরের ফেনোমেনাটা কি, যেই সাংবাদিক ক্ষমতাবানদের সঙ্গে বা সরকারের মন্ত্রীর সঙ্গে আমলার সঙ্গে সেলফি তুলবে, বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য চেয়ে থাকবে, সরকারের একটা প্লট বা একটা ফ্ল্যাট পাওয়ার জন্য চেয়ে থাকবে, এটা এখনও হচ্ছে না। প্লট বা ফ্ল্যাট পাওয়ার বিষয়টা আগেও ছিল। তো সে আপনাকে কি অ্যাকাউন্টেবল করবে? কখনো তো করতে পারবে না। আর আমি একটা উদাহরণ দিই যে আমাদের একজন খুবই নামকরা সম্পাদক একটা ইংরেজি পত্রিকার, উনি ইলেকশনের আগে বলেছিলেন যে আমরা স্বাধীনতা চাই, আপনারা আমাদেরকে স্বাধীনতা দিবেন, আমরা চাই হাত খুলে লিখতে বলতে। আমার ওনাকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে পৃথিবীর কোন সরকার বলবে যে আপনি লিখেন হাত খুলে? কেউ বলবে না। এবং আপনি দেখেন যে বাংলাদেশের 2টা মিডিয়াতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, খুবই দুঃখজনক, তাই না, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়। কিন্তু এই ঘটনার পর আমাদের শীর্ষস্থানীয় সম্পাদকরা গিয়ে একটা দলের কাছে আত্মসমর্পণ করে আসলেন ওপেনলি, যে আমরা আপনাদেরকে চাই। এটা কি সাংবাদিকরা করতে পারে? আপনি আমাকে বলুন যে এইটা যদি যখন কোনো সাংবাদিক করবে, সে আত্মসমর্পণ করে আসবে কারো কাছে, আপনার মিডিয়া ফ্রিডম ওখানেই শেষ। কারণ আপনি এখন মনে করছেন যে আপনার টিকে থাকার জন্য আপনার ক্ষমতাসীনদের দরকার, আপনার এই দলটাকেই দরকার। তা আপনি যখন তার কাছে আত্মসমর্পণ করছেন, তাহলে আপনার চেয়ে যারা পাওয়ারফুল, তাদের অবস্থাটা কি হবে? তারা তো আত্মসমর্পণ করতে বাধ্য। আমি অন রেকর্ড, এগুলো আছে, আপনারা দেখবেন যে এই তো আমাদের সাংবাদিকরা গিয়ে বিএনপির প্রোগ্রামে গিয়ে ইলেকশনের আগে বলে এসছেন যে আমরা আপনাদেরকে চাই, আপনাদের মধ্যে এই গুণ আছে। বলতে পারে না, এটা অ্যাবসার্ড। আপনি যখন সাংবাদিক, আপনার যত ঝড়ঝাপটায় আসুক না কেন, আপনাকে আমি নিউট্রালিটি বলবো না, ফেয়ার হইতে হবে, অবজেক্টিভ হইতে হবে। আপনি ওপেনলি কাউকে সেজদা করতে পারবেন না। তো তাহলে এই স্বাধীনতাটা তো আমরা আমাদের যে পরাধীনতা শৃঙ্খল, যে এটা তো আমরা আরেকজনের হাতে আমরা তুলে দিচ্ছি যে ঠিক আছে ভাই, আমি পরাধীন হয়ে গেলাম। এটা হচ্ছে আরেকটা বিষয়। এবং আপনি দেখেন যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়ার যে অবস্থাটা, আমি সবার কথা বলবো না, অনেক ভালো জার্নালিস্ট আছে, তারা অনেক ভালো কাজ করছে। যে ক্ষমতার পরিবর্তন হলো, পরিবর্তনের আমাদের দেশে কী হলো, যে প্রভু বদলালো, মনিব বদলালো, কিন্তু আমাদের যে দাসত্বের মনোভাব, এটা কিন্তু আমাদের বদলায়নি। গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগ গেছে, এক প্রভু গেছে, বিএনপি আসছে, আরেক প্রভু তৈরি হয়েছে, মাঝখানে হয়তো ইন্টারিম ছিল, তারাও হয়তো একটা প্রভু। অনেকে তো ওপেনলি তাদের গুণগানও গেয়েছে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো ওই সরকারের সঙ্গে কাজ করেছেন। আমি তো ওই সরকারে কাজ করেছি, কিন্তু আমি যদি সেই সরকারে কাজ না করতাম, সেটা তো আমি যতক্ষণ সাংবাদিকতা করব তখন আমার রোলটা হবে ডিফারেন্ট। তো এই যে আপনি দেখেন যে ক্ষণে ক্ষণে যখন প্রভু বদলাবে, কিন্তু আমরা দাসী থেকে যাব, তাহলে আপনি কি করে এটা এক্সপেক্ট করবেন যে আমার মিডিয়া ফ্রিডম এখানে আমরা এক্সারসাইজ করতে পারবো? হবে না, এটা করতে পারবেন না। এরপর আপনি করছেন যে আমরা যদি স্বাধীন গণমাধ্যমকে অপারেট করতে চাই, কি করে? এখানে গভর্নমেন্টের রোলটা কী? আমি সব কিছু গভর্নমেন্টের রোলের কথা বলবো না, কিন্তু গভর্নমেন্টের রোল আছে। আমাদের দেশে এই গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কত কিছু করা হচ্ছে, তাই না? প্রতিনিয়ত সরকারকে অ্যাকাউন্টেবল করা, মিডিয়া ফ্যাক্টরি ভিজিট করা, ন্যূনতম মজুরি নির্ধারণ করা। মিডিয়া সেক্টরে কেন একটা ন্যূনতম মজুরি নির্ধারণ হবে না? ইজ দেয়ার এনি গুড রিজন যেটা হবে না? কোনো কারণ আছে? এখনকার দিনে এই বাস্তবতায় একজন সাংবাদিক 15,000 টাকা, 20,000 টাকা সে চলতে পারে? আপনি যদি তাকে ইকোনমিক ফ্রিডমটা না দেন, মিনিমামটা এনশোর না করেন, তাহলে পরে সে তো ক্ষমতাসীনদের সঙ্গে মিশবে, ওর প্রয়োজন সেটা।
সে চাইবে যে কিছু আরও টাকা কীভাবে আর্ন করা যায়, এবং সে সেখানে এই সাংবাদিকতাটাকে সে বিক্রি করবে। সো এটা করার জন্য আমাদের করতে হবে, আমি মনে করি আমাদের এত মিডিয়ার প্রয়োজন নাই। আমাদের মিডিয়া থাকতে হবে যে আপনি যখন টিভি লাইসেন্স দিবেন, পত্রিকা লাইসেন্স দিবেন, আপনাকে একটা মিনিমাম স্যালারি এনশিওর করতে হবে, যে আপনার 300 লোক নিয়ে কাজ করার দরকার নাই ভাই, আপনার 30 পাতার পত্রিকা বের করার প্রয়োজন নাই, আপনি 2 পাতার পত্রিকা বের করেন, বাট তুমি যাদেরকে এমপ্লয় করবা, আমার 200 জন লোকের দরকার নেই, আপনি 50 জনকে করেন, বাট তারা ওয়েল পেইড হতে হবে, এবং তাদেরকে ঠিকমতো স্যালারি দেওয়া হচ্ছে কিনা আমাদের মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কমিশনের মাধ্যমে বা এখনও এক্সিস্টিং যে সিস্টেম আছে ওটার মাধ্যমে সেখানে তদারকির ব্যবস্থা করতে হবে।